নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে যে আন্দোলন হচ্ছে তা গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি অভিযোগ করেন এনসিপি নানা নাটক মঞ্চস্থ করে ভোটের অধিকার ছিনিয়ে নেয়ার পায়তারা করছে। অন্যদিকে সরকার করিডোর দিয়ে কার এজেন্ডা বাস্তবায়ন করছে সেই প্রশ্নও তুলেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বিস্তারিত মেহেদী হাসানের প্রতিবেদনে। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র এবং নির্বাচিত সরকার তারেক রহমানের অঙ্গীকার শীর্ষক আলোচনা সভার আয়োজন করে তৃণমূল নাগরিক আন্দোলন। এতে উপস্থিত হয়ে বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক বলেন, ইসি পুনর্গঠন ও স্থানীয় নির্বাচনের দাবিতে যে আন্দোলন হচ্ছে তা গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত। ইশাকের মতো লোককে শপথ পড়ান নাই, হামিদের মতো কুখ্যাত লোককে বিদেশে যাবার সহযোগিতা করেছেন এবং বিভিন্ন নাটক মঞ্চস্থ করে বাংলাদেশের মানুষের অধিকার, আমার একটি ভোট আমি দিব, একটি সুষ্ঠু ভোট দিব, জনগণের প্রতিনিধি নির্বাচিত করব, সেই পথ থেকে বিচ্যুত হবার একটা পরিকল্পনা বলে আমি মনে করি। একই সময় প্রেস ক্লাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের লেখা গণঅভ্যুত্থানের প্রকাশনা অনুষ্ঠানে যোগ দিয়ে লেখক বলেন, সরকার কার এজেন্ডা নিয়ে দেশ পরিচালনা করছে। যে আমরা অভ্যুত্থান করে কি আমরা অর্জন করলাম, আমরা দেখছি নতুন করে নানা চিন্তা, নানা মতাদর্শ, নানা আইডিয়া চাপিয়ে দেওয়া হচ্ছে। আমার সংস্কৃতির ক্ষেত্রে, মুক্ত চিন্তার ক্ষেত্রে, গণমাধ্যমের ক্ষেত্রে এখনো উদ্বেগ আতঙ্কের জায়গাটা শেষ হয়নি। একই অনুষ্ঠানে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, দেশে ভিন দেশের কারো আগ্রহ বড় করে দেখা হচ্ছে কিনা সে বিষয়ে সতর্ক থাকতে হবে। পৃথিবীতে বড় বড় পোর্ট যাদের আছে, যারা পোর্ট থেকে অনেক বেশি ইনকাম করে, তারা বাইরের কোম্পানিগুলোকে দেয়, কিন্তু আমরা দিচ্ছি কে? যিনি খুবই আপত্তিক একটা সরকার, অন্তর্বর্তী সরকার, ওনার সবচেয়ে বড় টাস্ক হলো নির্বাচন সম্পর্কে ব্যবস্থা করা, সংস্কারের ব্যবস্থা করা। পুরো দেশে নানা বিষয় সংশয় আর অনাস্থা তৈরি হচ্ছে বলে মন্তব্য করে দ্রুত নির্বাচনের দাবিও জানান তিনি। কোনো সংস্কার হয়নি। মেহেদী হাসান, ৭১, ঢাকা।